ভাই 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 এদিকে আসেন না ভাই। মামুন কি হচ্ছে? এমন করছিস? ভাই এই কাম করতে গিয়ে ঢাকা এসেছিলাম, এই কাম করতে। হ্যাঁ, আজকে এই দোকানে, কালকে ওই দোকানে, এই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে এমনি গুড়িলা সাজ্জা খারাপ রয়েছে। এটা কোনো কাম হলো ভাই? কি করছিস তুই? মামুন এদিকে হলো, এটা আমাদের ক্লায়েন্ট, এরকম গুলো আর কাজ পাবো? না পাইলে নাই। এটা কোনো কাম হইলো? দরকার নেই আমার এসব কামে। শেষটা বাবা বেসলেই পারতাম, সব লাইন ঘাট করে ফেলাইছিলাম। যা বেশ না, তোকে আমি বেঁধে রাখিনি। এটা আমার ব্যবসা আর আমি এটাই করব। মনে রাখিস, এটা ঢাকা শহর। এখানে টিকে থাকার জন্য মানুষ এর থেকে অনেক কঠিন কাজ করে। সব ভাই, আমি ওকে বুঝাচ্ছি। হ্যাঁ বোঝাও, বুঝে শুনে কাজে নিয়ে আসো। এই, মামুন বুঝা। কেন যে আপনার স্যারের কথা দিতে গেছিলেন ভাই? বাবা, আপনাকে আমার জন্য জীবনে আর কোনোদিন হারতে হবে না। এখন যদি স্যার জানতে পারে যে আমরা এই কাম করতেছি? বাবা খুশি হবে। উনি হচ্ছেন জোনাকি। ওনার যে সামান্য আলো আছে তাতে তিনি অনেক খুশি। সে আলো দিয়ে অন্ধকার দূর করার চেষ্টা করেন প্রাণপণে। আর আমরা ভাই? হ্যাঁ, আমরা হচ্ছি অন্য সব পোকাদের মতো। নিজেতে কোনো আলো নেই, তাই আমরা আগুন দেখলে আগুনের দিকে ছুটে যাই আর পুড়ে মরি। আগুন মানে? আপনি কি আপার কথা কইতেছেন? আচ্ছা মামুন, তোর কি সমস্যা বলতো? তুই ওর উপর এত রেগে আছিস কেন? রাখবো না? এই যে আমরা এই সব করতেছি, এগুলো কি হ্যার জন্য না? না, আমরা ওর জন্য কোনো কিছু করছি না। আমরা এসব কেন করছি জানিস? যাতে আমরা প্রমাণ করতে পারি সৎ পথে থেকেও অনেক বড় কিছু করা যায়। এই সব করা কি অনেক কিছু করা হইলো ভাই? আচ্ছা মামুন, ঢাকায় এসেছি আমরা কতদিন হলো? বেশি দিন তো হয়নি। কয়েকটা দিন যাক, আমার বিশ্বাস আমরা অনেক বড় কিছু করব। সত্যি কি ভাই আপনি বিশ্বাস করেন আমরা পারবো? পারবো মামুন, আমরা অবশ্যই পারবো। দেখিস, মায়ের কাছে নিজেকে সৎ প্রমাণ করার জন্য, মেঘের কাছে নিজের যোগ্যতা প্রমাণের জন্য পারতে আমাকে হবেই। কি হলো তোমাদের? আরে ওদিকে কে এসে গেছে? কাজ করতে হলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চল। থ্যাংক ইউ। ভাইয়ার সাথে সত্যি তোমার কথা হয়নি? আমি তোমাকে কখনো মিথ্যা বলি না শশী। না না, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। ভাইয়ার কোনো কথা গোপন রাখতে বললে সেটা যে তুমি আমাকেও বলবে না, এটা আমি জানি। কলেজে পড়ার সময় রুমি আমাকে কতভাবে হেল্প করেছে সেটা তো তুমি জানোই। রুমির সাথে আমার কথা হয়নি, তবে মামুন যে নাম্বার থেকে আমাকে ফোন করেছিল সেই নাম্বারে আমি কল ব্যাক করেছিলাম। ওরা বলল ঢাকার কোনো এক ফোন ফ্যাক্সের দোকানের নাম্বার। তার মানে ভাইয়া এখন ঢাকায়? আমারও তাই মনে হয়। রুমি আর মামুন বোধ হয় সোহাগ ভাইয়ের ওখানেই আছে।